রাজধানীর সিদ্ধেশ্বরীতে রূপায়ণ স্বপ্ন নিলয় প্রকল্পে ৩.৫ কোটি টাকার একটি ফ্ল্যাট রয়েছে সাবেক এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের নামে। দুদকের আবেদনে মঙ্গলবার ফ্ল্যাটটি জব্দের আদেশ দেন আদালত। নজিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও তদবির বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। একই সঙ্গে তার ১১টি ব্যক্তিগত ও শেয়ার হিসাব ফ্রিজ করা হয়েছে। এদিন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে ১৫৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। একই সঙ্গে ৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, নিজ নামে বা ভোগ দখলে রাখা এবং ১৯টি ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর অনুমোদন দিয়েছে কমিশন। এদিকে ক্ষুদ্র ঋণের ২০০ কোটি টাকার বেশি আত্মসাতের মামলায় সাবেক সচিব এবং উদ্দীপন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহিরকান্তি মজুমদার সহ ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।